এই গল্প সেই যুবকের যার বয়স মাত্র 18 বছর ছিল, কিন্তু তার সাহস ছিল পুরো একটি সাম্রাজ্যকে টলিয়ে দেওয়ার মতো। তার নাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহধন্য পালক পুত্র, ইসলামের এক অজেয় বীর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 18 বছর বয়সের এই তরুণকে সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন, তখন সবাই চমকে গিয়েছিল। একজন তরুণ রোমানদের মতো শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে, নেতৃত্ব দিবে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বড় বড় সাহাবাদেরকে। উসামা রাদিয়াল্লাহু আনহু জানতেন আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ও দোয়া তার সবচেয়ে বড় শক্তি। তার কণ্ঠে ছিল একটি মাত্র কথা, আমরা আল্লাহর নামে যুদ্ধ করব আর বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। তার নেতৃত্বে মুসলিম বাহিনী রোমানদের বিরুদ্ধে অগ্রসর হলো। যুদ্ধের ময়দানে তরবারির ঝলকানি, রোমানদের প্রচণ্ড আক্রমণ, কিন্তু উসামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে প্রতিটি আঘাতে যেন নতুন শক্তি সঞ্চারিত হচ্ছিল। তরুণ বয়সকে ছাপিয়ে তার বীরত্ব যেন প্রতিটি আঘাতে ফুটে উঠছিল। এই লড়াই ছিল শুধু তরবারির নয়, এটি ছিল ইসলামকে বিশ্বময় প্রতিষ্ঠা করার লড়াই। এটি ছিল মনোবলের যুদ্ধ। উসামা রাদিয়াল্লাহু আনহু জানতেন তারা আল্লাহর সাহায্যে লড়াই করছে, আর এই বিশ্বাসই তাদেরকে নিয়ে যায় দুর্দান্ত এক বিজয়ের পানে। এই যুদ্ধ প্রমাণ করে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের সাথে যখন কেউ শত্রু বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হয়, তখন কোনো প্রতিপক্ষই বড় নয়, যথেষ্ট একমাত্র মহান প্রভু। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু মাত্র 18 বছর বয়সে তার নেতৃত্বে রোমানদের পরাজিত করেছিলেন, যা আজও ইতিহাসের পাতা জুড়ে জলমল করছে। পরিশেষে উসামা রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব আমাদেরকে শিখিয়েছে সাহস বয়সের মাপে মাপা যায় না, বিশ্বাস আর আল্লাহর উপর আস্থা, এই গুণাবলী একজন মানুষকে মহান করে তোলে। উসামা রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের প্রেরণা, আমাদের সাহসের আলোকবর্তিকা।